আজকের ভিডিওটা শুধুমাত্র ভাইয়াদের জন্য। নিঃসন্দেহে আপনি একজন দায়িত্ববান পুরুষ, দায়িত্ববান ছেলে, দায়িত্ববান বাবা, দায়িত্ববান ভাই। তাই তো পরিবারের সবার ইচ্ছা পূরণের জন্য সারাদিন পরিশ্রম করেন, বাসায় ফেরেন ক্লান্ত শরীরে। কিন্তু আপনি কি জানেন, আপনার মা, ভাই, বোন সবাই আপনার কষ্টটা বুঝলেও সেই ছোট্ট যে আপনার ছেলেটা বা মেয়েটা, এক কথায় আপনার সন্তান, সেই কিন্তু এখন আপনার পরিশ্রমের কোনো গুরুত্ব বুঝবে না। সারাদিন তার মায়ের কাছে বলতে থাকে আমার বাবা কোথায়, কখন আসবে। সে আপনাকে সারাদিন মিস করতে থাকে। আর আপনি অফিস থেকে ক্লান্ত হয়ে এসে একটু রেস্ট নেবার পরে তাকে যদি সময় না দিতে পারেন, একটু রেস্ট নিয়ে আবারও যদি ফোনে ব্যস্ত হয়ে যান, তাহলে তার ছোট্ট মস্তিষ্কে আপনাকে নিয়ে ভালো কোনো স্মৃতি ক্রিয়েট হবে না। সে অনেক বেশি স্যাড হয়ে যাবে যে সারাদিন যার জন্য অপেক্ষা করলো সে তাকে সময় দিল না। এর অনেক খারাপ সাইড ইফেক্ট হতে পারে, এটা আমরা মনে করি। আর এই জন্য আমার হাজবেন্ড বাচ্চাদেরকে অনেক বেশি সময় দেওয়ার চেষ্টা করে। আমি বলতেছি না যে আমরা যেটা করি আপনারা সেটাই করেন, আমি জাস্ট আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করতেছি। আমরা যেটা মনে করে বাচ্চাদের সাথে যেভাবে চলাফেরা করি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার মনে হয় জিনিসটা পজিটিভলি আপনাদেরও কাজে লাগবে। এই যে অফিস থেকে এসে সে অনেক বেশি টায়ার্ড, তার ঘুম চলে আসতেছে, তারপর সে আমাকে ঝাড়ি দিয়ে বলে নাই যে বাচ্চাটাকে নিয়ে যাও, আমি একটু ঘুমাই। অফিসেও অনেক বেশি স্ট্রেস, বাসায় এসে দুইটা বাচ্চার প্যারা। সে মুখের উপর কখনো না বলে না যে না আমি নিতে পারবো না, সবসময়ই বাচ্চাদেরকে নিয়ে নেয়। হয়তো টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু বাচ্চাদেরকে নিতে বা আমাদেরকে সময় দিতে অস্বীকার করে না কখনো। আমি জানি না পরবর্তীতে এটা আমাদের সাথে কিরকম পজিটিভ ফলাফল দিবে, বাট আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে, অনেক বেশি সময় কাটাতে। এই যে দুইটা বাচ্চাকে নিয়ে এত বেশি কষ্ট, এই কষ্টের সময়টা কিন্তু বেশি দিন থাকবে না। ওদেরকে যত বেশি কষ্ট করে, যত বেশি ধৈর্য নিয়ে আমরা লালন পালন করতে পারবো, ওরা বড় হয়ে ততই বেশি আমাদের এই এফোর্টটাকে ফিল করবে। আপনি যদি অফিস থেকে এসে বাচ্চাদেরকে একটু সময় দেন, আপনার যতই কষ্ট হোক, আপনি যদি ওর সাথে খেলাধুলা করেন, ওর সাথে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করেন, তাহলে দেখবেন একটা বয়সের পর ও আপনার জন্য অনেক বেশি কেয়ার করতেছে। আমি জানি না এটা হবে কিনা, বাট আমার মনে হয় যে কোনো একটা জায়গাতে পজিটিভ কিছু ইনভেস্ট করলে সেটার পজিটিভ ফলাফলই পাওয়া যায়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, মতের অমিল থাকতে পারে, কিন্তু বাচ্চাদের সামনে সেটা শো করলে তাদের মস্তিষ্কে নেগেটিভ প্রভাব পড়ে। এটা আমার কথা না, এটা বিভিন্ন ডক্টরের কথা। আমি বিভিন্ন ডক্টরের ইন্টারভিউ অনেক বেশি ফলো করি। এই জন্য আমরা অনেক বেশি চেষ্টা করি যে জারিফের সামনে আমরা যেন রাগান্বিত ভাবে রিয়াক্ট না করি। হিউম্যান নেচার, মাঝে মাঝে হয়তো একটু রাগ প্রকাশ হয়ে যায়, বাট যতটা সম্ভব চেষ্টা করি অ্যাভয়েড করতে। অনেক আপুই কমেন্টে বলতেছেন তাদের হাজবেন্ড তাদের একটুও সাপোর্ট করে না। একজন তো এভাবে বলতেছেন যে সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে, বাচ্চাকে একটু 10 মিনিটের জন্য কোলে নেয় না। এগুলো অনেক বেশি আনএক্সপেক্টেড এবং দুঃখজনক। আমার মনে হয় আমরা এই সময়টাতে যদি বাচ্চাদের সাথে অনেক বেশি টাইম স্পেন্ড করি আর বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করি, তাহলে বৃদ্ধ বয়সে সে আমাদের সাথে বন্ধুত্বমূলক আচরণ করবে। এটা আমার ধারণা। আমার বড় ছেলের অনেক জেদ, সে কথায় কথায় জেদ করে। বিশ্বাস করেন, কখনো রাগ করে তার গায়ে হাত তুলিনি। আমার হাজবেন্ডেরও অনেক বেশি রাগ হয়, কিন্তু কখনোই সে তার গায়ে হাত তোলেনি বা জোরে ঝাড়ি দিয়ে কথা বলেনি। এখন যদি কেউ বলেন আপনার বাচ্চা শান্ত, এই জন্য আপনারা এরকম করতে পারেন, এটা একদমই ভুল কথা। আমার বাচ্চা পান থেকে চুন খসলেই হ্যাঁ হ্যাঁ করে কান্না করে। আমরা দুজন অনেক কামলি বাচ্চাকে হ্যান্ডেল করি। আশা করতেছি দিনে দিনে ওদের বিহেভিয়ারও চেঞ্জ হয়ে যাবে। জারিফ ধীরে ধীরে যত বড় হচ্ছে, ওর মধ্যে কিছু চেঞ্জেস আমি খেয়াল করতেছি। তাই ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই ফ্যামিলিকে টাইম দেন বেশি বেশি। একটা বয়সের পর পরিবার ছাড়া কেউ কিন্তু পাশে থাকে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।